আমাদের এই যে ইন্দ্রিয়, সেই পঞ্চ ইন্দ্রিয় ভগবান যেন শত্রুতা করে বহির্মুখী করে দিয়েছে। চক্ষু, কর্ণ, নাসিকা, জিহ্বা, ত্বক, এগুলি সব বহির্মুখী। চোখ বাইরের দিকে দেখছে, কান বাইরের আওয়াজ শুনছে, জিহ্বা বাইরের স্বাদ অনুভব করছে, ত্বক বাইরের স্পর্শ অনুভব করছে। কিন্তু উপনিষদকার বলছে আবৃত চক্ষুঃ, আমাদের ভেতরে দর্শন করতে হবে। আমরা যদি ভেতরে ঠিকভাবে দর্শন করতে পারি, তখনই আমরা আমাদের স্বরূপকে ঠিকভাবে অবলোকন করতে পারবো, চিনতে পারবো। সেই জন্য সাধন রাজ্যে প্রবেশ করতে গেলে এই পঞ্চ ইন্দ্রিয় যা বহির্মুখী রয়েছে সেটাকে অন্তর্মুখী করতে হবে। তাহলেই বুঝতে পারবো এতদিন ধরে যে ভগবানকে আমরা বাইরে খুঁজছিলাম, সেই ভগবান আমাদের অত্যন্ত কাছে, আমাদের অত্যন্ত নিকটে রয়েছেন। সেই রবি ঠাকুর বলছেন, আমি বাহির পানে চোখ মেলেছি, হৃদয় পানে চাইনি। আমার হৃদয়ের দিকে তাকিয়ে দেখতে হবে, আমার ভিতরের দিকে একবার দৃষ্টি আরোপ করতে হবে। তাহলে দেখব যে ভগবান আমাদের থেকে দূরে নয়, আমাদের অত্যন্ত কাছেই রয়েছেন।